শেখ মুজিবুর রহমান একটা কথা বলে কি হলো? বিললো জয় বাংলা জয় বঙ্গ। বললো সারা বিশ্বে সবাই পেলে তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, আর আমি পেলাম চোরের খনি। হ্যাঁ আমি রেডি আছি। রেডি বলতে হয় না, বলতে হয় রোলিং ক্যামেরা অ্যাকশন। আচ্ছা, সময় চ্যানেলের সাংবাদিক ক্যামেরাম্যান ছিলি 4 বছর, কি শিখাইছ তোর? আচ্ছা ভাই স্টার্ট দেবো। হ্যাঁ রোলিং ক্যামেরা অ্যাকশন। ভাই অ্যাকশন। আসসালামু আলাইকুম, আমার নাম পাংপুং সাং তপন আলী খান। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা একটা বড় একটা তেলের ড্রাম। বাংলাদেশের তেল এখন, আমি এক ভিডিও বললাম যে বাংলাদেশের তেল এখন সংসদ ভবনে, কিন্তু বাংলাদেশের তেল আর সংসদ ভবনে নেই। বাংলাদেশের তেল এখন ওই যে পানির মধ্যে, ওই যে ড্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লিটার তেল মানুষ হলো পানির ভিতরে লুকায় রেখেছে। কাইতে দে রে। রোলিং ক্যামেরা অ্যাকশন। বাংলাদেশে আমি বহুত জায়গায় গেছি, বহুত শহরে গেছি, বহুত গ্রামে গেছি, বহুত দেশে গেছি, কিন্তু বাংলাদেশের এরকম দুর্নীতি দেশ আমি আর কোথাও দেখিনি। কারণ আপনারা দেখেন, ওই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেলের ড্রাম পানির মধ্যে, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের দেখানো হচ্ছে। এই বাংলাদেশে যদি তেলের ড্রাম পানির মধ্যে থাকে, এতে বাংলাদেশের কিভাবে উন্নতি হবে আপনারাই বলেন, নাকি রে? আচ্ছা এটি কেটে তো আরেক দিকে সঠিক হবে। প্রিয় দর্শক, আপনাদের আমি দেখালাম যে তেল কিভাবে পানির ভিতর লুকিয়ে রেখেছে, কিন্তু এখন আপনাদের দেখাবো তেল সংকটের কারণে বাংলাদেশের কি দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে অলরেডি। দেখেন এই যে একটা খাল, এই যে ক্যামেরাম্যান আগে আসুন, এই যে একটা খাল, এই খালে কিন্তু তেলের অভাবে পানি দেওয়া হচ্ছে না, যার কারণে পাট বা বিভিন্ন শাকসবজি আছে সেগুলাও কিন্তু আবাদ করে যাচ্ছে না। এটা একটা খুবই মর্মান্তিক কাহিনী বলা যায়। তো আপনাদের আমি পেছে একটা দেখতে পাচ্ছ, পেছে খুব সুন্দর একটা দর্শকের দেখাও ভাই আমি তো পেছে অন্য কিছু দেখতে পাচ্ছি। খালে তো পানি আছে, তারপরও আমি একটা অন্য কিছু দেখতে পাচ্ছি। মানে ভাই মানেটা খুবই সহজ, দর্শক দেখতে পাচ্ছে, আপনি না দেখতে পারলেও। কি পেছে কি রয়েছে আপনি দেখেন। কি ব্যাপার? লাইভ করো, লাইভ 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 দর্শক দেখতে বাবু তোমরা এসব কি কি করছোটা কি মাঠের ভোগে? প্রিয় দর্শক, আমরা শান্তির কাজ করছিলাম। আমাদের খুবই কপাল মন্দ যে ক্যামেরাটা একটু অন্য সাইডে চলে গিয়েছে, আমরা খুবই দুঃখিত। চাচার মুখে আমি কিছু কথা শুনতে চাচ্ছি। চাচা, চাচা, হ্যাঁ এখানে কি করতে আসছিলেন? আমি এই যে ঘোড়ার ঘাস কাটতে গেলাম, এই যে বদনা হাতে করে ঘোড়ার ঘাস কেটে বেড়াচ্ছি। প্রিয় দর্শকের চাচা খুবই টেঙা এবং খুবই শুকো, চাপ নিয়েছেন খোলা মাঠে, খুব সুন্দর একটা পরিবেশে পায়খানা করতে হয়, তাই না? আর আপনি বলছেন যে ঘোড়ার ঘাস কাটতে আছে, এইটা তো আপনার অন্যায়। কিসের অন্যায়? কার অন্যায়? তোমরা এই যে এইসব নিয়ে, এই যে এই ক্যামেরা ফ্যামেরা নিয়ে যখন টিভির পর্দে আইডিয়া গরুর প্যাট বানিয়ে ফেলাও, তখন অন্যায় হয় না? এই টুটুল, এই ভিডিওটা পরে এডিট করে কাটিয়ে দিতে হবে, বুঝলি? ওই যার কারণ দেখো তো মাইল্ডো ফাইল্ডো কথা বলছে, মানে কথা কিন্তু চাচা একেবারে ঠিকই বলছে, কিন্তু ওইটি তো আর মানসম্মত চলছে না। একটু ঘুরে বলো, আল্টো ফাল্টো কথা নাই, উচিত কথা বললি ওই চুদির ভাই বাজার হয়। ওরে বাপ রে, চাচার মুখ একদম ফারাক্কা বাদ মতন খুলে গিয়েছে, যে যেমনি আছেন সইরে দেন। এইগুন পরে ঠিক করে দেবেন কাটছাট মাইরে। চাচা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে, মানে কেমন চলছে? দেশটাকে ভালো চালাতে পারছে নাকি, এটা আপনি একটু প্লিজ বলবেন। কিসের বাংলাদেশ? কার বাংলাদেশ? বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ উল্টিয়ে পাল্টিয়ে এখন কাঠের দেশ হয়ে গিয়েছে। যেমন জীবনে কতদিন ধরে সাংবাদিকতা করছো? আমি সাংবাদিকতা করছি অনেক দিন থেকেই, অনেক দিন। বয়স কয়দিন কর? বয়স এই 40 আপ। তোমার জীবনে কোনোদিন দেখেছো ওই যে তেলের কাঠ করতি? চাচা জাগা মতন খুশা মার দিল আবার, কি বলি না চাচা, এখন সরকার আচ্ছা না, আমার জীবনে আমি দেখিনি। দেখনি না, তাহলে তেলের কাঠ করছে, ঝালের কাঠ, লবণের কাঠ, হলুদের কাঠ, তো এত কাঠ করে রে বাবু। বাংলাদেশ বলো কোন লজ্জায় তোমরা? হ্যাঁ এখন বলো কাঠের দেশ।
বাংলাদেশ নাই। এই কার্ড করে করে এই কার্ড যদি একজনের মাথায় বোঝা চাপিয়ে দেওয়া যায় রে বাবু, সে তো বইয়ে নিয়ে যাইতে পারবে না। চাচা মুখ ছেড়ে দিয়েছে একদম, হড় করে যা আসতে মুখে তাই বুঝিয়ে দিচ্ছে। এখানে একটা ভিডিও বানিয়ে মজা হবে না, বুঝেছিস? কায়দা করে বানাও। আর এটি বেশি ভিউ হবে, দেখছি না খোসা মেরে কথা বললে সেটি একটা কিছু হবে। চাচা বলছি আপনার এখন দেশটা তো খুব একটা ভালো চলছে না আমার জানা মতে, তাই না? দেশটা ভালো চলাম বললো আমি অত বুঝিনি বাবু। আচ্ছা আমার দাদাটা কথা বলতো, বলো দিন সে কথাটা। যে দেশ বাংলাদেশ আমার বড় দেশ। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার দাদা ছেলেটা উচিত লোক, আমরা উচিত লোক। তাই তো দেখতে পাস। শোনো, বলো। আমাদের দেশে একজন ব্যক্তি ছিল, হ্যাঁ সে হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান একটা কথা বলে কি হলো, বিললো জয় বাংলা জয় বঙ্গ। বললো সারা বিশ্বে সবাই পেলে তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, আর আমি পেলাম চোরের খনি। এ দেখো চাচা জাগা মতন মাইরে দিয়েছে। ওই 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 তোমার শেখ মুজিবার চলবে না নে, বুঝেছো? ওই দেশেরও হোগা মারা শেষ বাবু। এই বাংলাদেশ নেই, এই তোগের মতো লোক এই খালি মাইসের মুখে ধরে ওই রাজনীতিবিদকে সামনে তোগের মুখে কথা বাড়ায় না, তোরা তো কথা বলতে পারিস নে। তোমাকে চ্যানেলের ওই যে কি বাড়াও সেইটা করতে যাও। হ্যাঁ বাবু যাও তুমি এখানে, তুমি একটা কি বুঝলে এখন? উচিত কথা বললি খেলা বেদর হয়। আরে আমাদের পুলিশই ধরে তোমার কিন্তু দায় ভাই হবে, বুঝেছো? চাচা একেবারে চাচাও কথাটা খারাপ বলিনি টুটু, হ্যাঁ ঠিক নাই? চাচারা একদম উচিত কথা বলে গিয়েছে। তো প্রিয় দর্শক, চাচা যে কথাগুলো বলে গেল কতটুক পরিমাণ সত্য আপনার একটু বিচার বিশ্লেষণ করেন, এবং বাংলাদেশটা কি সত্যি ভালো চলছে কি না এইটা একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চাচা কতটুকু পরিমাণ সত্য কথা বললো, চাচা কি বোঝাতে চালো, চাচা কি বলতে চাচ্ছে, এটা আপনারা একটু অবশ্যই বোঝেন, আপনারা সচেতন মানুষ। প্রিয় দর্শক, এই বাংলাদেশ আমাদের সবার, কে আওয়ামী লীগ কে বিএনপি এটা আমরা দেখতে চাই না, সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব মানে সবাই আপ্রাণ চেষ্টা করব। এবং যারা সংসদে আছেন তারা অবশ্যই বাংলাদেশের কনে কি হচ্ছে না হচ্ছে, লোকালে গ্রামগঞ্জে শহরে আপনার লাইভে একটু দেখেন 3 কিলোমিটার রাস্তা তেল নিতে হচ্ছে কেন, হোয়াই এর আগে হয়নি এখন হচ্ছে কেন? এটা আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে, এটা আপনাদেরকে দেখতে হবে। এই সমস্যার জন্য আপনারাই দায়ী। কেন আরম্ভ হচ্ছে? যুদ্ধ তো আগেও হয়েছিল, কিন্তু এমন তো হয় নাই। আপনারা একটু বিবেক বিশ্লেষণ করে একটু সবাই দেখেন। আমি কোনো দল টানতে চাই না, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের ভবিষ্যৎ। সবাইকে ধন্যবাদ। টোটাল কাট করো।